বুধবার 10ই আগস্ট বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরিমণি। কে এই বাচ্চার বাবা? বল, কে এই বাচ্চার বাবা? সোশ্যাল মিডিয়া ভরে গেছে পরিমণির বাচ্চা হওয়ার খবরে। এইসব দেখে মনে হয় চলে যায় কবরে। পরিমণি মা হইছে ভালো কথা, সেইটা নিয়ে বাঙালির কেন তো মাথা ব্যথা। মাথা ব্যথার কারণ তো অবশ্যই একটা আছে। কি এমন করলো কাজ যে এত দ্রুত বাবা হইল শরীফুল রাজ? আরে তারা হাইব্রিড দম্পতি, তাই বিয়ের 7 মাসের মধ্যেই ফসল ফলাইছে। যাই হোক, 10 আগস্ট পরিমণি সন্তান জন্ম দিয়েছে, তাই এই দিনটিকে আন্তর্জাতিক ডেলিভারি দিবস হিসাবে ঘোষণা করা হোক। সাথে এই দিনটিকে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করলে আরো ভালো হবে। আমি বুঝতাছি না, পরিমণি মা হইছে সেটা নিয়ে তোরা কেন এত মাতামাতি করতেছস? মাতামাতি এমনি এমনি করি না। এই প্রথম কোন প্রাণী দম্পতির ঘরে মানব সন্তান জন্ম নিল। আতাইল্লা ফাতাইল্লা কথা বাদ দিয়া আসল কথা কস না কেরে। আসল কথা হইলো আমি মামা হইছি, কেউ আমারে মিষ্টি খাওয়ান। আপনি মামা হইছেন মানে আপনার তো দাদা হওয়ার কথা। আরে না, বয়স আমার এত বেশি না, চুলগুলো পেকে গেছে বাতাসে, এখনো আমার বিবাহ করতে ইচ্ছে করে। ইচ্ছে করে? তুই জানো বিবাহ করতে ইচ্ছে হয় আমার। পুলিশ কর্মকর্তা সাকলাইন স্যারের পক্ষ থেকে আমি পুরা এলাকায় মিষ্টি বিতরণ করছি। কই, আমি তো কোনো মিষ্টি পাইলাম না। পাবেন পাবেন, ধাক্কা ধাক্কি না করে লাইনে দাঁড়ান, আমি বিকাশে পাঠিয়ে দিচ্ছি। যাই হোক, ভাবছিলাম পদ্মা সেতুর কাজ শেষ হয়ে গেলে হয়তো সাংবাদিকেরা না খেয়ে মারা যাবে, কিন্তু এখন তো দেখতেছি তাদের অমাবস্যা। পরিমণি নিউজ দিয়েই কয়েক মাস চলতে পারবে। আপনি সাংবাদিকদের এইভাবে অপমান করতে পারেন না, কারণ তারা অনেক কষ্ট করে। কি এমন কষ্ট করে আমার একটু বুঝাইয়া বলেন তো? এই যেমন পরিমণি মা হলো আর প্রসব যন্ত্রণায় কষ্ট করলো সাংবাদিকেরা। 10-এর লাঠি 1-এর বোঝা, এইসব বলে শরীফুল রাজকে কেউ দিয়েন না খোঁচা। ঠিক আছে ভাই, কিন্তু পরিমণির বাচ্চার নাম কি রাখা হয়েছে সেটা এখনো জানা যায় নাই। তবে সাংবাদিক সাহেবেরা পরিমণির বাচ্চার নাম জানতে তার বাড়ির সামনে অবস্থান করতেছে। আমার মনে হয় পরিমণির বাচ্চার নাম সেফুমণি রাখলে ভালো হবে। এই বেডা রশিদ, এই তুই ভালো হবি কবে? আমি বুঝলাম না, পরিমণিরে কিছু কইলে পাপন কাকুরা তো জ্বলে কেন? পরিমণির নামে উল্টাপাল্টা মন্তব্য করে কোনো লাভ নাই, কারণ মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। 7 মাস পরে পরিমণি আরো একটা বাচ্চা জন্ম দিবে, দেখিস। দেখমু আমি, এবার আমি দেখমু। ওকে ওকে ওকে। নিউজগুলাতে দেখলাম পরিমণি মা হইছে সেটা সবাই প্রকাশ করতেছে, শরীফুল রাজ বাবা হইছে সেটা কেউ প্রকাশ করতেছে না। তবে কি শরীফুলের ভূমিকা নেই? আমিও তো ওইটাই কই, মনে হয় রহস্য আছে। ওর মধ্যেও হিসেব আছে। পরিমণির সিজারে রক্ত দিতে পারলে অনেক ভালো লাগতো। তোর মতো আমিও ডোনার হিসাবে রেডি ছিলাম, কিন্তু ডাকে নাই। আফসোস। পরিমণি মা হওয়ার খবর এমন ভাবে প্রকাশ পাচ্ছে, মনে হচ্ছে আমরা বাচ্চা ইবালি থেকে অর্ডার করে আনছি। আহা, রাগ করস কেন? রাগ করারই কথা। ও ভাই, আমার কাছে একটা গরম খবর আছে। পরিমণির বাচ্চা হওয়ার খবর শুনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ঘোষণা করা হয়েছে। কথা সত্য। তো যাই হোক, রাজ পরিমণির ফসল দেখে তোমরা যারা কাজ শুরু করে দিয়েছো, তোমাদের জন্য রইল আগামী বছরের শুভেচ্ছা। একটু বলার আছে। এই তোমরা মনে রাখবা, সন্তান জন্ম দেওয়া যতটা কষ্টকর, তার থেকে বেশি কষ্টকর হলো জন্ম নিবন্ধন করা। যাই হোক, বাবা মা যেমনই হোক, নিষ্পাপ শিশুটা যেন আদর্শবান হয়ে ওঠে। শিশুটির জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল।